হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক জিওগ্রাফির 3 মার্কসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো জিআইএস বলতে কি বোঝো, যেটা তোমাদের লাস্ট অধ্যায় থেকে দেওয়া হয়। দেখো কিভাবে লিখলে একদম ফুল মার্কস পাওয়া যায়, এভাবে লিখে নেবে। দেখে নাও, পুরো নাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, GEOGRAPHICAL, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, INFORMATION, সিস্টেম SYSTEM। নেক্সট প্যারা চেঞ্জ করে ঠিক এইভাবেই লেখার চেষ্টা করো, কিন্তু ধারণা পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে লিখলে তোমাদের খাতার প্রেজেন্টেশন খুব সুন্দর হয়, খাতার কোয়ালিটি অনেক ভালো হয়। ঠিক আছে, তাহলে এইভাবে প্যারা চেঞ্জ করে প্যারাগুলো এইভাবে রাখার চেষ্টা করবে। ধারণা কি দিয়েছে? ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলে। ঠিক আছে, তারপর প্যারা চেঞ্জ করে লিখবে জিআইএস কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ এবং, তাহলে কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ করে আর বিশ্লেষণ করে এবং কি করে? ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক ও পারিসরিক সমস্যা, মানে স্থানিক মানে কোনো একটা অল্প পরিসর স্থানে, আর পারিসরিক মানে বিশাল পরিসর স্থানে, অনেক বড় স্থানে, ও পারিসরিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে। ওকে, দেখো যদি তোমাদের 3 মার্কসের আসে তাহলে ধারণাটা পুরোটাই দেবে, যদি 2 মার্কসের আসে তাহলে পুরো নাম লিখবে, ধারণার এই প্রথম অংশটা, প্রথম পার্টটা দেবে, নিচের পার্টটা না দিলেও হবে। ওকে, নেক্সট দেখো রয়েছে পরের পার্টে ঠিক প্যারা চেঞ্জ করে লেখা রয়েছে উপাদান ও কার্যকারিতা। যদিও প্রথম অংশটা কার্যকারিতা, শেষ উপাদান হয়েছে, লেখাটা একটু চেঞ্জ করে নিতে পারো তোমরা, কার্যকারিতা উপাদান করতে পারো। দেখো কার্যকারিতা কি বলেছে? জিআইএস এর উপাদান ও কার্যকারিতা বলতে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের সংগ্রহ, সংরক্ষণ, ম্যানুপুলেশন, বিশ্লেষণ ও উপস্থাপনের সমষ্টিকে বোঝায়। তাহলে তারপর প্যারা চেঞ্জ করে লিখছে বর্তমান যুগে পৃথিবীর বিভিন্ন দেশে জিআইএস পদ্ধতির ব্যবহার ও জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। হয়ে গেল। তারপর রয়েছে উপাদান। উপাদান কি কি? তাহলে জিআইএস এর উপাদান কি কি নিয়ে জিআইএস সম্পূর্ণ সিস্টেমটা? হার্ডওয়্যার, অর্থাৎ ব্যাকেটে দেওয়া রয়েছে কম্পিউটার, স্ক্যানার এক্সেট্রা, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার কোনগুলো? হার্ডওয়্যার সফটওয়্যার হচ্ছে ম্যাপ, ইনফরমেশন এক্সেট্রা, এগুলো। নেক্সট রয়েছে লাইভওয়্যার, মানে যেগুলো আমাদের মানুষেরা কাজ করি, ম্যান অথবা ইউজার। তাহলে দেখো তোমাদের 3 মার্কসের জন্য রেডি করা আছে। যদি 2 মার্কস আসে তাহলে পুরো নাম দেবে, ধারণা দেবে, ধারণার প্রথম অংশটা দিলেই হবে, নিচের অংশটা না দিলেও হবে, এবং শেষে উপাদান ও কার্যকারিতা। কার্যকারিতার অংশেও এই নিচের পার্টটা দেবে যদি 2 মার্কসের আসে, এবং উপাদানটা দেবে। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। তোমাদের এইভাবে ইম্পর্টেন্ট 3 মার্কসের কোশ্চেনগুলো লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি সুন্দরভাবে, লেখার প্যাটার্ন সমেত কিভাবে লিখবে সেইগুলোকে ফলো করার চেষ্টা করো। শুধুমাত্র কোশ্চেন আনসার করে নিয়ে চলে গেলাম সেটা হলো না, কিভাবে লিখবে খাতায়, প্রেজেন্টেশনটাও কিন্তু খেয়াল করো। ওকে, এখন এই পর্যন্তই। নেক্সট আপডেটগুলো পেতে অবশ্যই সঙ্গে থাকো।